মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। কি ব্যাপার মেরিয়াম? আমি আমার বাড়িতে ফিরে যাচ্ছি শেফকেত। কিন্তু কেন? এখানে আমার থাকার আর কোনো কারণ নেই। এই কথাটার মানে কি? জানোই তো, আমি এখানে জেনেপের সাথে সম্পর্কটা ঠিক করতে এসেছিলাম, আর জেনেপ যেহেতু নিজের বাড়িতে ফিরে গেছে, আমারও যাওয়া উচিত। মানে হলো তোমার এখানে আসার পেছনে উদ্দেশ্য শুধু জেনেপে ছিল, আমি ছিলাম না, তাই তো? আমার এখানে আসার অন্য কারণও ছিল, কিন্তু আইফের যেহেতু এখানে আসবে, স্বাভাবিকভাবেই গ্যাদারিং হবে, তাই ভাবছি না থাকি। কেন? এত বড় বাড়িতে তোমার থাকার জন্য একটা ঘর হবে না? আসলে তুমি এখান থেকে চলে যেতে চাইছো, তাই একটা নতুন অজুহাত খুঁজে বের করেছো, ঠিক না? শেফকেত, তাহলে তুমি এখনই চলে যেতে পারো মেরিয়াম ম্যাডাম। বাই বাই, ভালো থেকো, তোমার যাত্রা শুভ হোক। শেফকেত, আমি যাওয়ার কোনো অজুহাত খুঁজছি না। ঠিক, তোমার যাওয়ার জন্য আসলে কোনো অজুহাত খোঁজারও প্রয়োজন নেই, তাই তো? তুমি যা চাও যখন যা খুশি করতে পারো। শেফকেত, আমি আমার নিজের খুশিতে কোথাও যাচ্ছি না। তাহলে বলো তো কেন যাচ্ছ? হ্যাঁ, কেন যাচ্ছ? কেন কেন কেন? আরে কেন থাকবো সেটা আগে বলো। একই বাড়িতে থাকছি, কিন্তু আমাদের সম্পর্ক কি তা জানি না। আমার কথা শোনো মেরিয়াম ম্যাডাম, তোমার এই বাড়িতে থাকার জন্য কোনো ধরনের কারণ প্রয়োজন নেই, বুঝেছ? তুমি আমার সন্তানের মা। হ্যাঁ, আর তাছাড়া জেনেব তো এখনো তোমাকে ক্ষমা করেনি, তাহলে যাচ্ছ কেন? জেদি মেরিয়াম, কান খুলে শোনো, জেনেবের রাগ না ভাঙানো পর্যন্ত এখান থেকে কোথাও যেতে পারবে না, তোমাকে এখানেই থাকতে হবে, বুঝেছ? আচ্ছা শেফকেত, তুমি যা বলবে তাই হবে। আমার কথাই হবে। হ্যাঁ, আমাদের সেলিম দাদার তসবি নিয়ে খেলা করছে। তুমি কি এখন সেলিম শেখরজিজাদে হয়ে গেছো বাবা? তুমি আগেও আমার ছেলে ছিলে আর এখন অফিসিয়ালি হয়ে গেলে। যদি তুমি 1 সপ্তাহ আগে স্বাক্ষরটা করতে, তাহলে আমাদের সাথে এত সব ঘটনা কখনো ঘটতো না। দেখো, বাবা হওয়াটা কিন্তু এত সহজ না। বাবা হওয়ার জন্য কষ্ট করতে হয়, আর আমি তাই করেছি। সেলিম এখন আমার সন্তান, আমার লক্ষ্মী সেলিম বাবা। আমি এখন তোমার সত্যিকারের বাবা, কেউ কিচ্ছু বলতে পারবে না। হয়েছে, জানি ভুল করেছি, এ কথা এতবার বলো না তো প্লিজ। তোমার মাকে কি ক্ষমা করে দেব? যাও, দিলাম। আমার লক্ষ্মী সোনামণি। আচ্ছা জেনেব, অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে, চলো কোথাও ঘুরে আসি। না ফাতি, এখন কোথাও যাব না। না কেউ ঘুরতে নিয়ে আমাকে প্রপোজ করবে? সাথে সাথেই না করে দাও, সবকিছুতেই তোমার আপত্তি। না 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 না, আমার কোনো আপত্তি নেই, যেখানে যেতে চাও আমি যাবো। আমি এখনই ব্যাগ গুছিয়ে নিচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে আগে দাদিমা বাড়িতে আসুক, ঠিক আছে, তারপর আমরা ঘুরতে যাব। যা বলো তাই হবে। তুমি আমার ছেলে, তাই না? ফাতি, তবে একটা বিষয়ের হিসেব নিকেশ
এখনো বাকি আছে। কিসের হিসেব নিকেশ? কি বাকি আছে জেনেব? কি হয়েছে? ওকে দাও। আরে কেন দেব? এখন থেকে অফিশিয়ালি আমার ছেলে। তোমার ছেলে, এখন ওকে ঘুম পাড়াবো। দেখো না, আরে ও কান্না আমার করছে, কাছে থাকতে ঘুমোবে চাচ্ছে তো। না। ফাতি ওর ঘুম পেয়েছে, এখনো ঘুমানোর সময়। জেনেব, তুমি হিসেব নিকেশ বাকি আছে বলতে কি বোঝাচ্ছ? ও আল্লাহ, আমাকে বাঁচাও। আবার কি হিসেব বাকি আছে? প্লেন ক্র্যাশ করে অত উপর থেকে পড়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও শান্তি নেই। কি হলো জেনেব? কি হলো? এভাবে তাকিয়ে আছো কেন? দেখো, এখন থেকে তোমার কাছে আর কিছুই লুকোবো না। তুমি কি হিসেব নিকেশের কথা বলছো? আরে জেভাত, তুমি ওটা কেন নিচ্ছ? কামিল আছে না, তুমি ছোট দেখে একটা নাও। কোনো সমস্যা নেই রেস। কি ভাবছেন এই বাক্স আমি নিতে পারবো না? দেখুন নিতে পারি কিনা। আচ্ছা নাও। তোমাকে আমি নিষেধ করেছিলাম। ভালো করেছো, ওই, ভালো। কি হয়েছে? সব ভেঙে ফেলেছো? আরে আরেকজনের জিনিস এগুলো, একটু সাবধানে। জলদি গুছিয়ে ফেলো, দেখার আগে জলদি গুছিয়ে ফেলো। ওই সেলিন মামনি নাকি? তুমি এখানে কি করছো? তোমার দাদিমার কাছ থেকে চলে এলে কেন? দাদিমাকে রিলিজ দিয়েছে, শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। সুস্থ আছেন উনি। ওই আল্লাহ পাকের অশেষ রহমত। ওরহান দাঁড়িয়ে থেকো না, জিনিসপত্রগুলো নামাতে একটু সাহায্য করো। আচ্ছা। একটু সাবধানে কাজ করতে পারো না তোমরা? দেখেছো কি অবস্থা? দেখি। আরে কি করছো তুমি জেবাত? এগুলো আমার বাবা উপহার দিয়েছিল। আরে তুমি তো দেখছি খুবই অকর্মা একটা ছেলে। হ্যাঁ আমি পা ফসকে পড়ে গেছি। হ্যাঁ, তুমি যেমন তোমার পাও আসলে তেমন। আম্মা, হ্যাঁ বলো। সাজিবের দরজা বন্ধ করে রেখেছে, বের হচ্ছে না। একটার পর একটা লেগেই আছে। আচ্ছা ইয়াদিকার, আমি এখন কি করব বলো তো? সাজিবেদ বের হচ্ছে না, এখানে জিনিসপত্রের এই অবস্থা। আমার সাথেই কেন এত কিছু হচ্ছে? আমি তো কখনো কারো কোনো ক্ষতি করিনি। কি দোষ আমার? উফ, আর পারছি না, সব শেষ। এখন আবার সাজিবেদ পাগলামি শুরু করেছে। ওই চিন্তা করো না, চলো আমি ওর সাথে কথা বলবো। চলো। শুনুন ইয়াদিকার ফুপি, আপনি থাকুন। সাজিবেদকে শুধুমাত্র আমিই বের করতে পারবো। সামান্য বক্সটাই তো বের করে আনতে পারোনি, সাজিবেদকে কিভাবে বের করে আনবে শুনি? সেটা আমার উপর ছেড়ে দিন খালা। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই এখানে একটু অপেক্ষা করুন, আমি গিয়ে সাজিবেদকে এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সাজি, আবার না মাথাটা ফাটিয়ে ফিরে কি আসে। করবে বুঝতে পারছি না। আল্লাহ সবকিছু সহজ করে দিক। আচ্ছা ওঠাও ওঠাও। নাও নাও, ওঠাও। ওঠাও, জলদি ওঠাও। হয়েছে, জলদি হাত লাগা। হ্যাঁ নিয়ে এসো। বসো। সাবধানে বাবা, সাবধানে। সাজিবেদ শুনছো? আমি জেবাত সব জিনিসপত্র নিয়ে গেছি, আর সবকিছু আমি নিজেই বহন করেছি। শুধু তোমার জন্যই করেছি। রেইসের বাড়ির সবচেয়ে সুন্দর ঘরটা তোমার জন্য রেখেছি। শোনো, রেইস আমাকে অনেক ভালোবাসেন, তোমার ঘরটা আমি পছন্দ করেছি। চাইলে ওখানের সব ঘরগুলো তুমি ব্যবহার করতে পারবে। সবকিছু আমি ঠিকঠাক করে তোমার জন্য এসেছি। এবার এসো, তোমাকে আর এভাবে একা একা থাকতে হবে না। আমার হাত ধরো। শোনো, তোমাকে কথা দিচ্ছি, এই হাত আমি কোনোদিনও ছেড়ে যাব না। সাজি, সাজিবেদ, আল্লাহ। সাজি, তুমি ভয় পাওনি তো? এসো, বাইরে এসো। হ্যাঁ, বের করতে পারিনি। তুমি সাজিবেদকে বের করে আনতে পারোনি দেখে আমি মোটেই অবাক হইনি। তোমার অতিরিক্ত আত্মবিশ্বাস দেখে আমি অবাক হয়েছিলাম। আচ্ছা, তুমি কেন এত আত্মবিশ্বাস নিয়ে গিয়েছিলে সেটাই বুঝতে পারলাম না। খালা এমন করছেন কেন? ছেলেটার মন ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন না? গাধা।
না, ও না, সাজিবেতি গাথা। উফ, তুমি শুধু শুধু ছেলেটাকে বকাবকি করছো কেন? ফাদিক, তোমার মুখটা এখন একটু বন্ধ রাখো তো, না হলে সব রাগ তোমার উপর ঝাড়বো। আমি বলেছিলাম আমি গিয়ে সাজিবেতের সাথে কথা বলবো, কিন্তু তোমরা দাওনি। আমি জানি তুমি সাজিবেতের সাথে কথা বলে ওকে বোঝাতে চেয়েছিলে, কিন্তু আমি তো ওর স্বভাবটাও জানি। আমার এই মেয়ে খুব জেদি, একদম বাবার মতো একরোখা। আমি এই মেয়ে দুটোকে নিয়ে কি করব বুঝতে পারছি না। চাইলে আমি একবার চেষ্টা করতে পারি। তুমি আবার কোত্থেকে এলে? কি আশ্চর্য, মেয়েতে সকাল থেকে আমাদের সাহায্য করছে। দেখো সাজিকে নিয়ে কি করা যায়। অযথাই কষ্ট করছো। ওই ঘর থেকে সাজিবে তাপুকে শুধু একজনই বের করতে পারবে। ওই সে হচ্ছে আমি। হা হা হা, একটু মন খুলে হেসে নিলাম। এসেছি টিকটিকি, আমি বের করতে পারিনি, তুমি কিভাবে বের করবে? সেটা এখনই দেখবে। না না না, আরে দেখো কি কি করে, বাদ দাও। পাগল একটা। আচ্ছা হয়েছে বাবা, তোমরা দাঁড়িয়ে থেকো না, এখান থেকে জিনিসগুলো সরিয়ে নাও। আরে থামো থামো থামো, তুমি ওগুলো নিও না, তুমি নিতে পারবে না। তুমি এটা নাও, কিছু মনে করো না মেতে, তুমি এই জিনিসগুলো নিয়ে যাও বাবা। থাক খালা, ওগুলো আমিই নিয়ে। আরে না না বাবা, তুমি ওটাই নিয়ে যাও। জলদি করো। সাজিবে তাপু, জানি তুমি ঘর থেকে বের হতে চাইছো না, কিন্তু বিশ্বাস করো তোমার জন্য দারুণ একটা খবর আছে। আমাদের বাড়িতে ইন্টারনেট কানেকশনটা ফাইবারের, যেটা কিনা তোমার জন্য একেবারে ফ্রি। জানতাম কাজ হবে। আরে ফাতি, এই হোটেলও কি তোমাদের? না, এটা আমাদের না জেনেব। দাঁড়াও দাঁড়াও, এসে গেছি, আমরা এসে গেছি। আমাদের অবস্থাটা দেখো। বাবা, সব তোমার দোষ, তোমার কারণেই আজ এই অবস্থা। ফাদিক, মন খারাপ করো না, আমি তোমাকে নতুন বাড়ি কিনে দেব। সত্যি শুনে খুশি হলাম। ফাদিক, আমার তো মনে হয় ভালোই হয়েছে, আমরা এখন পরিবার হয়ে গেছি। হ্যাঁ তাই তো, বড় একটা পরিবার হয়ে গেছি। হ্যাঁ ভালোই বলেছো। হ্যাঁ। আচ্ছা বলছিলাম কি, ফাতি আর জেনেব আমাদের রেখে কিভাবে চলে যেতে পারলো? ভাই, তুমি ওদেরকে চেনো না, ওদের এখন কাউকে দরকার নেই, তাই দুজন আলাদা চলে গেছে, এই তো। বাজে কথা বলা বন্ধ করবে? আল্লাহ আল্লাহ, ওদের দুজনের উপর কি ঝড়টা বয়ে গেছে তোমরা তো নিজেদের চোখে দেখেছো। এখন নিজেরা একটু সময় কাটাক। একই সেলিন তো ঠিকই বলেছে, সবসময় কি আমাদের সাথে নিয়ে যাবে? দোয়া করে দুজনের সময় ভালো কাটুক। হ্যাঁ সেটাই। আমার কি মনে হয় জানো, ফাতি হয়তো ট্যুরে গিয়ে এই সুযোগে জেনেবকে বিয়ের প্রস্তাব দেবে। কি? এক মিনিট, কি বলছো? ওরা এখনো বিয়ে করেনি? কি বলছো, ওরা এখনো বিয়ে করেনি? ওরা বিয়ে করেছে না, ওরা বিয়ে করেছে মানে ওরা বিবাহিত। হ্যাঁ, ওরা আগে বিয়ে করেছে। ফাদিক এখানে অন্য কিছু বলতে চেয়েছে। আরে কথা না ঘুরিয়ে সোজাসুজি বলো। ও যথেষ্ট হয়েছে, এভাবে আর কত মিথ্যে বলবো? আমি খুলে বলছি। কি করছো তুমি? কথা দিয়েছিলে না, পরে কি ওদেরকে কি জবাব দেবে? যাই বলো, ওদের এসব গোপনীয়তা রক্ষা করতে গিয়ে কত ঝামেলায় পড়েছি। আমি সব খুলে বলছি। আর না, কিন্তু আমরা কথা দিয়েছিলাম, ভুলে গেছো? মেতে, আমাদের দিকে তাকিয়ে কথা বলো ভাই, ফিস করো না, আসল ঘটনা খুলে বলো। হ্যাঁ ফাদিক, দেখো সব কিছু এখনই আমাদের খুলে বলবে, আর কোনো কিছু গোপন করবে না, আমরা সব শুনতে চাই। আচ্ছা এখন আমি তোমাদের সব খুলে বলছি। আসলে জেনেব আমেরিকায় যাওয়ার আগে ফাতিকে চিনতই না, পরিচয় ছিল না। জানোই তো, ওখানে আরতানের সাথে গিয়েছিল, ফাতির সাথে পরিচয় ছিল না। ফাতি একজনের সাথে, জেনেব আরেকজনের সাথে, মানে ওরা আলাদা থাকতো। তারপর যখন ওদের জীবনে এত সব ঘটনা ঘটলো, ফাতি, তোমাকে এখন আরো সুন্দর লাগছে। খুবই ফ্রেশ লাগছে, এখানে এসে ভালোই হয়েছে। যাও তুমিও পুলে নামো। পানির সাথে আমার সম্পর্ক ভালো না, সেটা তো তুমি জানোই। কিন্তু ফাতি দেখো, এই পুল তেমন গভীর না, তোমার ভয়ের কিছুই নেই। আর পানিও গরম। পানি কি গরম? আবার বলো দেখি। উষ্ণ গরম।
চলো রুমে যাই। ফাতি এখন বসো, একটু আরাম করতে দাও। আমার কি দোষ বলো? ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে তুলেছো, এখন তো বসে থাকা সম্ভবই না। বুঝেছি তুমি আমাকে শান্তিতে থাকতে দেবে না, তাই না? আরে শান্তিতে থাকার জন্যই তো বলছি। শোনো, আমরা এখন রুমে গিয়ে খুব সুন্দর একটা শাওয়ার নিয়ে সোজা বিছানায় শুয়ে পড়বো, আর তারপর তা হবে না, পুলে আবারও নামবি। আমি মাসাজ নিতে যাচ্ছি। ও, এটাও হবে না। কেন হবে না? আমি তোমাকে রুমে মাসাজ করে দেব। না, তার দরকার নেই, আমি থাই মাসাজ নিতে যাচ্ছি। চলো দুজন একসাথে মাসাজ নেই ফাতি। ঠিক আছে, চলো তাহলে। স্যার, আপনাদের কি কোনো কিছু লাগবে? লাগবে, সব লাগবে। কাজু বাদাম লাগবে, মধু, কাঠবাদাম, চীনা বাদাম, প্রোটিন, কার্বোহাইড্রেট সব দেবে। এখনই দিচ্ছি স্যার। আচ্ছা, তুমি এত বাদাম অর্ডার দিলে কেন ফাতি? তোমাকে ভেজা শরীরে অনেক সুন্দর লাগে, সত্যি বলছি। ফাতি, এমন শব্দ করো না প্লিজ, আমার সমস্যা হচ্ছে। আমি একটু শান্তিমতো মাসাজ নিতে চাই। জেনেব, আমি এমন শব্দ না করে পারছি না। ও এমন সুন্দর মাসাজ করছে। আরো উপরে, আরো উপরে, হাঁটুর উপরে। হাঁটুর উপরে? হ্যালো, আচ্ছা তুমি কি ম্যারিড? ইস, তোমাদের চাকরিটা আসলেই অনেক কষ্টের। এখানে কত রকমের অদ্ভুত লোকজন আসে, কারো গায়ে গন্ধ, কারো পায়ে ময়লা, কত কিগুলো সহ্য করতে হয়। যাই বলো, কাজটা সত্যিই কঠিন। জেনেব প্লিজ, তুমি বকবক করে মেয়েটাকে বিরক্ত করো না। ওকে মনোযোগ দিয়ে কাজ করতে দাও। একদমই সহ্য হচ্ছে না। আচ্ছা শোনো, ভালো কথা, তোমার কি গরম লাগছে না ফাতি? হ্যাঁ, আমি ঘেমে যাচ্ছি। এখানে অনেক গরম, তাই না? না না মানে কি, তুমি তো পুরো ঘেমে গেছো। আচ্ছা চলো না ফাতি, আমরা রুমে যাই। এটা শেষ না হওয়া পর্যন্ত কোথাও যাব না। আরে, এটা কি পুদিনার তেলের গন্ধ? তুমি পাচ্ছ না ফাতি? আমার এসব তেলে অ্যালার্জি আছে, স্কিনের র্যাশ উঠে যাবে। এখনই রুমে গিয়ে শাওয়ার নিতে হবে। প্লিজ চলো না, রুমে ফিরে যাই। ঠিক আছে, একটু দাঁড়াও, যাবো। ফাতি, আমি তোমাকে রুমে নিয়ে গিয়ে কি করব জানো? একটা স্পেশাল মাসাজ জানি, সেটা দেব। আর তুমি না থাই মাসাজ নিতে এসেছো? এই মেয়েদের দেখে তো কোনোভাবেই থাই মনে হচ্ছে না। জেনেব, আমি বলেছি আমার থাই মাসাজ লাগবে, থাই মেয়েদের লাগবে, আমি সেটা বলিনি। সব উত্তর রেডি। এটা কোনোভাবেই মানা যায় না। তার মানে ওরা এতদিন আমাদের মিথ্যে বলেছে, বোকা বানিয়েছে। আমি এখনই ফোন করবো। আরে না না, ফোন করো না, কি শুরু করেছো আবার? আচ্ছা সেলিন, দেখছো না ওরা কিভাবে ধোকা দিয়েছে? দিনের পর দিন, মাসের পর মাস ওরা আমাদের মিথ্যে বলে এসেছে। কাজটা ঠিক করেছে? ঠিক আছে, যা হওয়ার হয়েছে। তাছাড়া তুমি ফোন করে কি বলবে? শোনো, আমার বোন এমন একটা লোকের সাথে ঘুরতে যেতে পারে না যার সাথে তার কোনো সম্পর্কই নেই। পাগল একটা, কেউ বিশ্বাস করে না। আমি বিশ্বাস করি। এই ছেলে, তুমি আমাকে কিডন্যাপ করোনি? চুপি চুপি আমাদের বাড়িতে এসে থাকোনি? আমাদেরও তো সম্পর্ক ছিল না, আমরা দুজন কেন একসাথে ছিলাম? আরে এটা আর ওটা আলাদা। কিভাবে আলাদা হলো শুনি? দুটোতে কোনো পার্থক্য নেই, বোকার মতো কথা বলো না। শোনো, তুমি যদি এই ব্যাপারে কাউকে কিছু বলো, তোমাকে শেষ করে ফেলবো রোহান। হাদিকের আগে আমি তোমাকে শেষ করে ফেলবো। আরে তোমরা একটু শান্ত হও, কি শুরু করলে বলো তো? এই মেয়ে, আমরা এখানে কাজ করতে করতে ক্লান্ত, আর তুমি এখানে বসে গল্প করছো? এখানে এসে তো একটু সাহায্য করতে পারো। ঠিক আছে আম্মা, আসছি, এখনই আসছি। ওরহান, এদিকে তাকাও। খুব ভালো করে শুনে রাখো, তুমি এই ব্যাপারে কাউকে কোনো কিছু বলবে না। দেখো, ওরা সুখী হলে আমরা দুজন সুখী হব। ওঠো নি। হ্যাঁ, এই তো উঠছি। ওঠো ওঠো। শুনছো ফাতি, মিউজিক বন্ধ করতে পারো? ঠিক আছে জেনেব। কে এলো? রুম সার্ভিস। একদম ঠিক সময়। আরে
ফাতি আমরা রুমে খাচ্ছি কেন বলো তো? কারণ এটাই বেশি রোমান্টিক। ঝামেলা না করে বাকিদের মতো নিজের রেস্টুরেন্টে বসে খেলেই তো পারতাম। দেখো দেখো দেখো। ইয়েস জেনেব ম্যাডাম, তোমার সারপ্রাইজের জন্য রেডি। সারপ্রাইজ? আমাকে এবার সত্যি প্রপোজ করবে? নিশ্চয়ই ডিশের ভেতরে আংটি লুকিয়ে রেখেছে। রেডি না? রেডি না, আমি রেডি না। আমাকে 2 মিনিট সময় দাও। জেনেব, এত দ্রুত? এখন আমি রেডি ফাতি। জেনেব, হয়েছে। বাহ, অসাধারণ লাগছে। না ফাতি, তেমন কিছুই করিনি, আমি শুধু ড্রেসটা বদলে এসেছি। এবার তুমি রেডি? হ্যাঁ রেডি। খুলছি তাহলে। জলদি খোলো। আরে কি এটা? দুটো ড্রামস্টিক আর পাশে কিছু মৌসুমী শাকসবজি যা তোমার খুবই পছন্দের। জেনেব, কি করছো তুমি? নাকি তোমার পছন্দ হয়নি? পছন্দ হয়েছে। কি? একটু পরীক্ষা করে দেখলাম এটা খাওয়ার উপযুক্ত কিনা। আচ্ছা চলো তাহলে খেয়ে নেই, এরপরেও সারপ্রাইজ আছে। আসল সারপ্রাইজ তাহলে এটা না? অবশ্যই না, এটা ছোট্ট সারপ্রাইজ। আসল সারপ্রাইজ বাইরে অপেক্ষা করছে। জেনেব এসো। ঠিক আছে চলো। আরে দাঁড়াও দাঁড়াও, বাইরে যাওয়া যাবে না, আমি রেডি হইনি, আগে খেয়ে নিই। আরে তুমি, আমি খাবো না, তুমি খাও। আমি এখনই কিছু একটা গায়ে দিয়ে আসছি, তুমি খাও, তারপর বাইরে যাবো। হ্যাঁ এসো। আমি পাগলিকে নিয়ে কি করব? জেনেব তাড়াহুড়ো করছো কেন? একটা কিছু খেয়ে বের হলে ভালো হতো। ফাতি চলো, হয়েছে আর খেতে হবে না, হয় ওটা হাতে নিয়ে যাও। যেতে যেতে খেও ফাতি, দেরি হয়ে যাচ্ছে। আহা তুমি সব সময় এমন করো, চাও না? জেনেব ফাতি, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? শব্দ শুনছো? আরে ব্যাং ডাকছে। হ্যাঁ ব্যাং ডাকছে। তুমি হাজার হাজার ব্যাঙের মধ্যে আমাকেই বেছে নিয়েছো, রূপকথার মতো। কারণ তুমি আমার রূপকথার রাজপুত্র। হ্যাঁ তোমার রাজপুত্র। আমরা আজ সারা রাত এখানে থাকবো। আমি যা চাই তা না পাওয়া পর্যন্ত তোমাকে কোথাও যেতে দেব না। হ্যাঁ আমি রাজি। হ্যাঁ 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 হ্যাঁ, 1000বার রাজি। সারা জীবনের জন্য রাজি, আমি বলে দিয়েছি। জেনেব কি বলছো এইসব? হ্যাঁ আসলে ফাতি, তুমি খুব ভালো ভেবেছো। জায়গাটা সুন্দর, ভালো লাগছে। হ্যাঁ জানি তো। অনেক ধন্যবাদ। তবে সারপ্রাইজ এখনো শেষ হয়নি, তোমাকে আরো কত কিছু দেখাবো, সবে তো শুরু। ফাতি, আমাকে তুমি যা কিছু দেখাতে চাও একটু তাড়াতাড়ি দেখাও। মনে হচ্ছে আমার নার্ভাস ব্রেকডাউন হবে। আমি তো সাধারণত এমন করি না, কি যে করছি। হ্যাঁ নিশ্চয়ই দেখাবো, এসো বসো। আচ্ছা বসছি। দেখো সাবধানে বসো। হ্যাঁ তুমি কি রেডি? হ্যাঁ আমি রেডি। জেনেব, উপরে তাকিয়ে দেখো তারাগুলো কি সুন্দর। ফাতি, এত তারা আকাশে? হ্যাঁ দেখো, ওই তারাটা দেখতে পাচ্ছ? ওটা আমি। আর ওর পাশে আরেকটা তারা আছে, ওটা হচ্ছে তুমি। কেন, তোমার চেয়ে ছোট বলে? আরে তুমি তো ছোট না জেনেব, তুমি আর একটু দূরে, মানে আমার পেছনে আছো। এর মানে আমি তোমার পিছু ছাড়ছি না, তাই না? হ্যাঁ, তুমি কখনো আমার পিছু ছাড়ো না।
আমি যেখানেই যাই, যেটাই করি না কেন তুমি ফলো করো, খুব বিরক্ত লাগে। আল্লাহ আল্লাহ, ছেলের কথা শোনো। সত্যি হচ্ছে তুমি কখনো আমার পিছু ছাড়ো না। আল্লাহ আল্লাহ, প্লেন দুর্ঘটনার পর আমাকে পাহাড়ে পাহাড়ে খুঁজে বেরিয়েছিল কে? ওহ ফাতি, একটা কথা শুনবে? বলো। আমি যে তখন কি ভয়টা পেয়েছিলাম, মানে ভেবেছি তোমাকে আর কখনো দেখতে পাবো না, প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। যাই হোক, তুমি এখন আমার পাশেই আছো। ফাতি, কি? দেখো দেখো, তারা খসে পড়ছে, দেখলে? হ্যাঁ দেখেছি দেখেছি। তুমি উইশ করেছো? করেছি। তুমি? আমিও করেছি। কি করেছো? উইশ? হ্যাঁ, সেটা কি? বলবো না, উইশের কথা কখনো বলতে হয় না। ও ঠিক আছে, বলতে না চাইলে বলো না। জায়গাটা অনেক সুন্দর না? হ্যাঁ, আর সময়টাও। কি? ফাতি, মনে আছে তুমি এয়ারপোর্টে আমাকে বলেছিলে আমার স্ত্রী হবে? কথাটা খুব ভালো ছিল। আচ্ছা, তখন একবারও ভেবেছো আমরা এতটা পথ পাড়ি দিতে পারবো? তোমাকে আমি সত্যিটা বলি, তখন ভেবেছিলাম আমরা 2-1 সপ্তাহের মধ্যে আলাদা হব। আমিও তাই। কি অদ্ভুত। আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, আমরা কেন আলাদা হতে পারিনি? কারণ আমরা চাইনি। তার মানে বলছো চাইলেই আলাদা হতে পারতাম? পারতাম, কিন্তু চাইনি। একবার ভেবে দেখো জেনেব, আমরা কত কষ্ট সহ্য করেছি, কত ঝড় ঝাপটা মোকাবেলা করতে হয়েছে, কত রকম ব্ল্যাকমেইল, কত রকম হুমকি, সব মোকাবেলা করেছি। রেইস বাবা যেদিন আমাকে সমুদ্রে ফেলে দিয়েছিলেন, সেদিনই আলাদা হয়ে যেতে পারতাম। আমার মম তোমাকে যে যন্ত্রণা দিয়েছে, তাতেও আলাদা হতে পারতাম, কিন্তু আলাদা হইনি, কারণ আমরা চাইনি। কেন তা জানো? কারণ আমরা দুজন আসলে দুজনের জন্য জন্মেছি, দুটো হৃদয় একই বিন্দুতে মিলেছে। ও ফাতি, কি বলছে শোনো। জেনেব, জেনেব, হৃদয়ের প্রতিটা স্পন্দনে আমি তোমাকে আরো বেশি অনুভব করি। এখন যদি এই হৃদয়ে তোমার অস্তিত্ব না থাকে, তাহলে কি হবে জানো? এই স্পন্দন থেমে যাবে। এই হৃদয়ে যদি জেনেব না থাকে, তাহলে ফাতি মরে যাবে। আমাকে ছেড়ে যেও না, ঠিক আছে ফাতি? তুমি আমাকে ছেড়ে যেও না জেনেব। অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। বল না, তোকে কিভাবে প্রপোজ করলো? রোমান্টিক ছিল? আচ্ছা, তোকে কোনো সারপ্রাইজ দিয়েছে নাকি একেবারে সরাসরি বলেছে? নিশ্চয়ই সারপ্রাইজ দিয়েছে, আমার ভাই বলে কথা। কিছুই করেনি। করেনি মানে? কিছুই করেনি। না করারই কথা। আল্লাহ আল্লাহ, এমনিতেও তোমরা বিবাহিত দম্পতির মতো থাকছো। ওয়াও, কি সুন্দর জীবন। সারাক্ষণ শুধু মিথ্যে নাটক করে যাচ্ছ। ওরহান, হ্যাঁ, এ নিয়ে তোমার সাথে তো মাত্রই কথা বললাম। আপু, তোমরা এটা কিভাবে করতে পারলে? কিভাবে? এবার কেন প্রপোজ করেনি আমিও বুঝতে পারছি না। আমিও কি করব, অপেক্ষা নিয়েই থাকতে হবে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি এখন নিশ্চিন্তে থাকতে পারবো। সেলিম শেখের জিজাদে এখন থেকে আনুষ্ঠানিকভাবে শেখের জিজাদেদের উত্তরাধিকারী হলো। এবার নিশ্চিন্তে থাকো, নিশ্চিন্তে। অনেক ধন্যবাদ।
ফাতি, শোনো। হ্যাঁ বলো দাদিমা। জেইনেবের গুরুত্বটা বোঝার চেষ্টা করো। ও তোমার মাকে সহ্য করতে রাজি আছে শুধু তোমাকে ভালোবাসে বলেই। সেলিমকে বাবা ছাড়া বড় করতে চায় না বলেই ফিরে এসেছে। আমি ওকে অনেক ভালোবাসি দাদিমা। তবে তুমি জেনেবকে বোঝো, সেই শুরু থেকেই তুমি ওর পক্ষে ছিলে। ওর জায়গায় ও ঠিক আছে। সম্পর্কে বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ ফাতি। কোনো মেয়ের বিশ্বাস অর্জন করা তার ভালোবাসা অর্জন করার থেকে অনেক বেশি কঠিন। তাই প্রিয়জন যদি বিশ্বাসঘাতকতা করে, ওই মেয়ে তখনই পুরোপুরি ভেঙে পড়ে। তুমি চিন্তা করো না, আমরা কোনোদিন কেউ কারো বিশ্বাস ভাঙব না। আমাদের সব গোপনীয়তা, সব মিথ্যে সত্যি পরিণত হবে। তোমার কথায় রহস্যের গন্ধ। সত্যি বলতে আমাদের মাঝে এখনো একটা খুব ছোট্ট ঝামেলা বাকি আছে দাদিমা, কিন্তু সেটাও আমি মিটিয়ে ফেলবো। তুমি একদম চিন্তা করো না ফাতি। তোমার নাতি সব সামলাবে, তুমি এ নিয়ে কিচ্ছু ভেবো না। যদি ফাতি আমাকে বিয়ে করার চিন্তা বাদ দিয়ে দেয়? কি বাজে কথা বলছো ভাবি? ভাইয়াকে তো চেনোই তুমি। হ্যাঁ, বিয়ে করার চিন্তা তো বাদ দেবেই। আর বিয়ে করবেই বা কেন? দেখো ওরা কি সুন্দর একসাথে থাকছে, যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াচ্ছে। আরে তুমি এটা কি করলে? ওরহান, তুমি আর একটা কথাও বলবে না, বুঝেছো? আল্লাহ আল্লাহ। তবে এবার অনেক আশা করেছিলাম। জানো, অনেক রোমান্টিক মুহূর্ত ছিল আমাকে প্রপোজ করার, যেগুলো এখন তোমাদের বলতে পারবো না, কিন্তু তবুও প্রপোজ করলো না। বুঝলাম না। ও হয়তো ভুলে গেছে, আমি ওর সাথে কথা বলবো, চিন্তা করো না। মেতে না, অসম্ভব, তুমি এমন কিছু বলতে যেও না। হ্যাঁ মেতে, প্লিজ তুমি এই ব্যাপারে না গলা। ঠিক বলেছে। আরে এসো ফাতি। কি ব্যাপার, তোমরা কি করছো শুনি? এই তো ট্যুরের গল্প শোনাচ্ছিলাম। সব বলেছো? ফাতি, হোটেল, রুম। আচ্ছা ঠিক আছে তাহলে। ফাতি, চলো না তুমি আর আমি গিয়ে সেলিমকে দেখে আসি, ওকে একটু সময় দিই। আর যাও না, তোমরা বাগানে গিয়ে বসো, আবহাওয়া অনেক সুন্দর। চলো। আচ্ছা তাহলে উঠে। ফাতি স্যার। বলো মুস্তাফা। আপনার ইচ্ছে মতো সবকিছু রেডি স্যার। প্লেন রেডি, হোটেল রেডি, সবকিছু সবকিছু রেডি ফাতি স্যার। মিশন সফলভাবে শেষ হয়েছে। অসাধারণ মুস্তাফা, অনেক ধন্যবাদ। এটা তো আমার দায়িত্ব। কিন্তু তোমরা কি সবকিছুর জন্য রেডি বন্ধুরা? মানে? তোমরা মানে হলো তোমরা সবাই। মানে কি? গোপনে আবার কি করছো বলো তো? আমি গোপনে কিছুই করছি না জেনেব, তবে আমি শুধু ভাবছিলাম যে আমাদের একটু ঘুরতে যাওয়া উচিত। কোথায় যাব? বন্ধুরা তাহলে শোনো, এখনই বলছি আমি। আমরা আমেরিকা যাচ্ছি ঘুরতে। কি? আমেরিকাতে? মানে আমরা সবসময় যে আমেরিকার কথা শুনে আসছি সেখানেই যাচ্ছি? সেখানেই সবাই যাচ্ছে তাই না? অনেক মজা হবে। আরে প্লেন কতক্ষণ উড়বে? 12 ঘন্টা। কি 12? আমি প্লেনে যাব না। প্লেন ছাড়া উপায় নেই, ভয়ের কিছু নেই। ফাতি, এসো 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 এসো। সম্মানিত যাত্রীবৃন্দ, আমাদের প্লেন বর্তমানে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করছে। আশা করি 12 ঘন্টা পর আমরা নির্ধারিত গন্তব্যে পৌঁছে যাব। সেই সাথে বলে রাখি, আজকের আবহাওয়া কিন্তু বেশ চমৎকার। আপনাদের এই যাত্রায় পাইলট হিসেবে আছি আমি, ক্যাপ্টেন মুহিউদ্দিন ওজবাতুল, আর আমার সাথে কো পাইলট হিসেবে আছেন ফাতি শেখের জিজাদে। আশা করি আমাদের এই যাত্রা শুভ। সবাইকে ধন্যবাদ। জেনেব, আমেরিকায় উড়ে যাচ্ছি, বিশ্বাস হচ্ছে না। ফাদিক, প্লেনে বসে থেকেও আমেরিকাতে উড়ে যাচ্ছ তা বিশ্বাস করতে পারছো না? প্লেনে বসে আছি, তাও বুঝতে পারছি না। আচ্ছা ভাই, আমার তো মনে হচ্ছে যেন কোনো স্পাই মুভি চলছে। নায়ক তার বেস্ট ফ্রেন্ডদের সাথে নিয়ে প্রাইভেট জেটে করে ঘুরতে বেরিয়েছে।
হঠাৎ ককপিট থেকে সিগন্যাল এলো আর বোঝা গেল নায়ক আসলে এজেন্ট। তারপর কোত্থেকে যেন প্লেনকে লক্ষ্য করে একটা মিসাইল ছড়া হলো। কি যে বলিস! হ্যাঁ মেতে দেখো, মানে বোঝাই যাচ্ছে তোমার এই স্পাই মুভির গল্পের শেষটা ভালো হবে না। যখনই তুমি মুখ খোলো তখনই আমাদের উপর বিপদ নেমে আসে। প্লিজ মুখটা বন্ধ রাখো। মানে কি? তোমাকে অনেক ভালোবাসি, বুঝলে? জেনেব, এত কি ভাবছো? তোমার সাথে আমেরিকায় যাচ্ছি, আমার যে কি খুশি লাগছে, অনেক ভালো লাগছে। আমরা কিন্তু আমাদের সেই ক্যাফেতে যাব। অবশ্যই নিয়ে যাব। আর তোমাকে শুধু আমেরিকায় না, পুরো পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে নিয়ে যেতে চাই আমি। আচ্ছা ফাতি, প্লেনেই যাবে? হ্যাঁ, জানোই তো আমার আকাশে উঠতেই ভালো লাগে। কিন্তু আমি তো প্লেনে চড়তে ভয় পাই, জানো। কিছু জায়গায় আমরা জাহাজে করে যাই। হ্যাঁ, তাও ঠিক। তুমি তো পানি পছন্দ করো। আচ্ছা, যাই হোক, এভাবেই আমরা নিজেদের মাঝে সমঝোতা করে নেব। এর নামই তো ভালোবাসা, তাই না? আর তুমি একদম চিন্তা করো না, আমি যতক্ষণ তোমার পাশে আছি তোমার কোনো ভয় নেই, ঠিক আছে? আচ্ছা। আরে কি হচ্ছে? না, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বাধা আছে। আরে ভয়ের কিছু নেই, এটা তো এয়ার টার্বুলেন্স। হ্যাঁ, তা জানি, কিন্তু এবার প্লেন একটু বেশি নড়ছে না ফাতি? না, ঠিক আছে। মনে নেই শেষবারে এমন হয়েছিল, প্লেনে উঠতে এমন একটু হয়। আচ্ছা, প্যানিক করো না, শান্ত হও, আমি গিয়ে দেখে আসি। না না না, কোথাও যেও না ফাতি, প্লিজ আমার পাশে থাকো। তুমি বসো, আমি একবার দেখে আসি। যেও না প্লিজ, আমাকে ছেড়ে যেও না, আমার পাশে থাকো। জেনেব, আমি ক্যাপ্টেনের সাথে একবার কথা বলে আসি, তারপর তোমাকে আচ্ছা সব আচ্ছা, জানাচ্ছি। যাও, কথা বলে এসো। বসো। এসো এসো, জলদি এসো, চলে এসো তোমরা। দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। জেনেব, প্লেন ক্র্যাশ করবে। আল্লাহ। জেনেব, সত্যি করে বলো ফাতি, আমরা কি পড়ে যাচ্ছি? জেনেব, তাকাও এদিকে। মজা করেছি। হ্যাঁ, জেনেব ম্যাডাম, ওর চেহারা আমার সাথে মজা করেছিলে, মনে আছে? তখন কিন্তু বলেছিলাম যে আমি এর প্রতিশোধ একদিন নিয়েই ছাড়বো। আরে ফাতি, এসব কি বলো তো? আমাদের একটা বাচ্চা আছে, ভুলে গেছো? এমন মজা কেউ করে নাকি? আরে রাগ করলে নাকি? দেখো, পুরো বাচ্চাদের মতো। ঠিক আছে, যাও। জেনেব, কি রাগ করেছো? হ্যাঁ, রাগ করেছে। আমি এখন তোমার দিকে ফিরেও তাকাবো না। জেনেব, ক্যাপ্টেনের কি কিছু হয়েছে? কি হয়েছে ক্যাপ্টেনের? হ্যাঁ, জেনেব, প্লেনে তোমাকে প্রথম দেখেছি, তাই আবার এখানেই ফিরে এলাম, যেখান থেকে আমাদের মিথ্যের নাটক শুরু। চেয়েছিলাম এবার যেন সেখান থেকেই সব সত্যি হয়, তাই তোমাকে এতটা অপেক্ষা করিয়েছি। জেনেব, ডার্লিং। হ্যাঁ ফাতি, বলো। বাকি জীবনে যত ঝড় আসুক, যতই টার্বুলেন্স হোক, আমার স্ত্রী হিসেবে পাশে থাকবে তো? আরে তোমরা পাগল নাকি? আমি তো অবশ্যই হ্যাঁ বলবো। হ্যাঁ, থাকবো। আমি তো ভেবেছিলাম তুমি কখনোই প্রপোজ করবে না। হ্যাঁ, তোমাকে কি বলেছিলাম মনে নেই? আমি যেখানে চাইবো, যখন চাইবো, ঠিক তখনই হবে। হ্যাঁ, সেটাই হয়েছে।
ঠিক আছে, খুব ভালো সারপ্রাইজ তুমি ছিল। আগে এখানে বসো। এবার বসো, তাহলে কোনো গল্প ভয় নেই, করতে বসো। বলো কেমন? বসো, ভয় পেও না। ক্যাপ্টেন, অনেক হয়েছে, এবার আপনি থামতে পারেন। ক্যাপ্টেন, শুনতে পাচ্ছেন? এবার থামতে পারেন, আমাদের আসল কাজ শেষ হয়ে গেছে। ফাতি হয়তো শুনতে পাচ্ছেন না। ক্যাপ্টেন, ক্যাপ্টেন, কাজ তো শেষ হয়েছে, এবার থামুন। ক্যাপ্টেন, 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 আরে এবার সত্যি কিছু একটা হয়েছে। কি হয়েছে? পড়ে গেছে। চেক করেছি, তোমরা এখন শান্ত হও, সবাই শান্ত হও। আমিও তো পাইলট। তুমি তো পাইলট। হ্যাঁ, কিন্তু এমন পাইলট যে প্লেন ক্র্যাশ করে। ওটা ছোট প্লেন ছিল, আমি মূলত এগুলো চালিয়ে অভ্যস্ত। আচ্ছা হয়েছে, শোনো, আমি এখন পুরো প্লেন নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছি। ভয়ের কিছু নেই, ঠিক আছে? দাঁড়াও, দাঁড়াও, আমি ককপিটে বসি। দুলা ভাই, কি ইঞ্জিনও কি তোমার নিয়ন্ত্রণে নেওয়া যাবে না দুলা ভাই? কেন ভাই? দেখো, ইঞ্জিনে আগুন দেখা যাচ্ছে। চুপ করবে, সবাই চুপ করো, সবাই চুপ থাকো আর আমাকে ব্যাপারটা একটু বুঝতে দাও। হয়েছে, এবার বুঝেছি। প্লেন ক্র্যাশ করছে।